গরিব একটা ভাতিজিকে মসজিদে দান করার চেয়ে এই জন্য এগুলো খুব খেয়াল রাখবে। নিকটতম কেউ বিয়ে হচ্ছে না, এটা কি সাহায্য করবে? বিয়েতে সাহায্য করবে। অসুস্থ সাহায্য করবে, বলেন ইনশাআল্লাহ। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালার সাহায্য করবেন। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালাতো ভাই বোনদের সাহায্য করবেন। ফুফা ইন্তেকাল হয়ে গেছে, ফুফাতো ভাই বোনদের সাহায্য করবেন। এই জন্য গরিব যদি কি হয়, এতিম যদি নিকটাত্মীয় হয় তো কয় সওয়াব। এই জন্য ভাই মারা গেছে, ভাবিকে সাহায্য করবে। ভাতিজা ভাতিজিকে সাহায্য করবে। মারা না গেছে অভাবী, এদেরকে সাহায্য করবেন। বলেন না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বলি আর কি, বলি, কেউ আবার নারাজ হন না। সিধে দান করার চেয়ে বেশি সব আসছে যেটা না। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা ওয়াজ শুনবা। লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আপনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করেছি, সূরাতুল বালাদ। এর শেষ অংশ আজকে পড়া হয়েছে। রব্বে করিম এই সূরার মধ্যে 4টা কসম খেয়েছেন। 1 নম্বরে মক্কা নগরীর কসম খেয়েছেন, 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কসম খেয়েছেন, 3 নম্বরে হযরতে আদম আলাইহিস সালামের কসম খেয়েছেন, আর 4 নম্বরে প্রতিটা আদম সন্তান, প্রতিটা বনি আদমের কসম খেয়েছেন। তাহলে এই কসমের মধ্যে আপনিও আছেন, আমিও আছি, সকলের কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোমাকে পরিশ্রমের মধ্যেই বানিয়েছি, তুমি পরিশ্রম করবা, এটা স্বাভাবিক। তোমাকে পরিশ্রমের জন্যই আমি বানিয়েছি, তুমি পরিশ্রম করবা। তাহলে আমরা সকলেই এই আয়াতের মধ্যে সামিল আছি, আছি না নাই বলে? প্রত্যেকেই কেউ না কিছু না কিছু পরিশ্রম করে। রব এই শতসিদ্ধ কথাগুলো যেগুলো আমরা সকলেই বুঝি, সেগুলো কেন বললেন? সেগুলো এজন্য বলেন যে যেগুলো তুমি বুঝো না এগুলো সত্য, যেগুলো বুঝো এগুলো যেমন সত্য, যেগুলো তুমি বুঝো না এগুলোও কি সত্য। তোমার দেখা বিষয়গুলো যেমন সত্য, তোমার আনদেখা বিষয়গুলো, না দেখা বিষয়গুলোও তেমন কি সত্য। বলুন তো দেখি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে মেহনতের জন্যই বানিয়েছি। এবার বলুন তো রিক্সাওয়ালার শ্রম কেমন? এবার বলুন তো দেখি, যারা এই ট্রাক থেকে মাল নামায়, 50 কিলো চালের বস্তা, 500 বস্তা নামায়, 300 বস্তা আলুর বস্তা নামায়, এদের পরিশ্রমটা কেমন? 10 তলা বাড়ির ছাদে যে ইট তোলে, নিচ থেকে ইটও তোলে, সিমেন্টও তোলে, তোলে না তোলে না? এদের পরিশ্রমটা কেমন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে পরিশ্রমের মধ্যেই বানিয়েছি। রাস্তায় যারা শ্রমজীবী মানুষ, এদের পরিশ্রমটা কেমন? খেতে খামারে যারা কাজ করে, এদের পরিশ্রমটা কেমন? এর পরের সূরা সূরাতুল লাইল। সূরাতুল লাইলের মধ্যে এক আয়াত, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি কতটা সত্য? হ্যাঁ, এই যে এখন আমরা যেটা বললাম যে তোমরা পরিশ্রমী, সত্য না মিথ্যা? এবার শেষ শব্দ, ইন্না সায়াকুম লাশাত্তা,
নিশ্চয়ই তোমাদের সকলের চেষ্টা আলাদা আলাদা। কেমন? পুরো একসাথে আপনি ইন্টারভিউ নেন, ওই মাথা থেকে এই মাথা, প্রত্যেককে ইন্টারভিউ নেন, প্রত্যেকের পরিশ্রম আলাদা। বাস্তব না বাস্তব? যদি দুজন কাপড়ের ব্যবসা করে, লেকিন যা দেখেন পরিশ্রম আলাদা, ধরন ভিন্ন ভিন্ন। শুধু এখানেই শেষ নয়, প্রত্যেকের পরিশ্রম যেমন আলাদা, প্রত্যেকের মাল আলাদা। এখানে যতজন আছে প্রত্যেকে আলাদা আলাদা ইন্টারভিউ নেন, প্রত্যেকের পকেটের টাকা আলাদা, ঘরের আসবাবপত্র আলাদা, জীবনের যত প্রাপ্তি সব আলাদা, সব ভিন্ন ভিন্ন। এটা বোঝা যায় যে জান্নাতে প্রত্যেকটা আলাদা, মজাও আলাদা হবে, নেয়ামতও আলাদা হবে, হুরও আলাদা হবে, গিলমানও আলাদা হবে, আর আল্লাহর দিদারের মজাও আলাদা হবে, সব আলাদা। আজীব বিষয়। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। এখানে তোমাদের মধ্যে যেমন তাফদীল আছে, তাফদীল মানে একে অন্যের তুলনায় প্রাধান্য, একে অন্যের তুলনায় বেশি হওয়া। এখানে যেমন তোমাদের পরস্পরের মধ্যে তাফদীল আছে, তা আল্লাহ তাআলা বলেন আখিরাতেও তাফদীল আছে, একজনের তুলনায় আরেকজনের বেশ কম আছে। তবে এই বেশ কমটা কেমন জানো? যদি শুধু একবার সুবহানাল্লাহ বেশ কম হয়, তা আসমান জমিন বেশ কম হয়ে যায়। এবার আখিরাতের বেশ কমটা কেমন? দুনিয়াতে ডিসির বাড়ি 5 তলা, ডিসির ফিয়নের বাড়ি 10 তলা, এটা বাংলাদেশে আছে। এটা বাংলাদেশে কি বর্তমানে এই সময়ে পেট্রো বাংলার সচিব যিনি, আমার মসজিদের মুসল্লি, ইনি ভাড়া বাড়িতে থাকেন। ভাড়া ইনি বনশ্রীতে ভাড়া বাড়িতে থাকেন। সচিব সাহেবের নিজের বাড়ি নাই, আর তার দফতরের ফিয়ন একজনেরও বাড়ি ছাড়া খালি নেই। মনে হয় বুঝেন না, একাধিক ওয়ালাও আছে। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি যেই ফান্ড থেকে সংগৃহীত হয়, রাষ্ট্রের টাকা, আর ওনার বাড়ি নেই, নিজের গাড়ি নেই। সরকারি গাড়ির সময় সরকারি গাড়িতে চলে, সরকারি গাড়ির বাইরে উনি সিএনজি দিয়ে আসেন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? দুনিয়াতে তো এরকম বেশ কম হবে, আর আখিরাতে বেশ কম হবে। লেকিন আখিরাতের বেশ কম কেমন জানো? ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সহজ ভাষায় তোমাকে বলি যে দুটো দরজার মধ্যে পার্থক্য আকবার। সুবহানাল্লাহ বলেন। যিনি আজকে জুমায় আগে আসছেন, আজানের আগে আসছেন, আর যিনি পরে আসছেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন দুজনের মধ্যে ব্যবধান হয়ে আছে আসমান আর জমিনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। যিনি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে পেরেছেন আর যিনি পারেননি, এই দুজনের মধ্যে বেশ কম হবে আসমান জমিনের চেয়েও বেশি। রাসূল বলেন আযান ও ইকামতের মধ্যে 2 রাকাত নামাজ খায়রুম মিন বাকাই দুনিয়াকুম। রাসূল বলেন তোমার অবশিষ্ট দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। তো আসরের আগে যদি আপনি 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয় প্রতিদিন, আপনার জীবনটা কেমন হবে? সুবহানাল্লাহ। মাগরিবের পরে সুন্নত পড়ার পরে যদি 2 রাকাত নামাজের তৌফিক হয়, তো আপনার আখিরাতটা কেমন হবে? দুনিয়ার বেলায় তো বুঝি, লেকিন আখিরাতের বেলায় বুঝি না। আখিরাতের বেলায় আমরা বুঝবো না, এটা স্বাভাবিক। এই জন্য আখিরাতের বেলায় শুধুই বিশ্বাস করে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন তোমাদেরকে বানিয়েছি আমি পরিশ্রমের মধ্যেই, আর ওখানে বলেন তোমাদের চেষ্টা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। সকলের কর্মতৎপরতা ভিন্ন ভিন্ন। তাহলে সকলের দুনিয়া যেমন ভিন্ন, সকলের আখিরাতও ভিন্ন। তাহলে সকলের কবরও ভিন্ন,
সকলের কবরও কি ভিন্ন, সকলের মৌতও ভিন্ন, মৃত্যু দৃশ্যও ভিন্ন। মৃত্যু আমরা যেটা দেখি এটা মৃত্যুর মূল দৃশ্য নয়। আমরা যা দেখছি, দাদি মারা গেছে চোখের সামনে, দাদা মারা গেছে চোখের সামনে, বাবা মারা গেছে চোখের সামনে, আপনি আর আমি যে দৃশ্য দেখছি, মৌতের আসল দৃশ্য এটা নয়। মৌতের আসল দৃশ্য যেটা, সেটা পৃথিবীর কোনো মানুষ দেখে না। কি বলছি বলেন? আপনি দেখছেন বেনামাজি, বেরোজগারি, ফাসেকার, ফুজ্জার আস্তে করে ঘুমিয়ে গেছে, না এ আস্তে আস্তে ন। কি বলছি বলেন? এ আস্তে কি না, এ আস্তে আস্তে ন। আর দেখছেন আরেকজন ভালো মানুষ মৃত্যুর সময় ছটফট করছে, অনেক কষ্ট পাচ্ছে মনে হচ্ছে। এই কষ্ট কষ্ট নয়, আমার দেখা কষ্ট কষ্ট নয়, আর আমার দেখা মিষ্টি মিষ্টি নয়। কি বলছি বলেন? এখানে অন্যটা চলে, যেটা মানুষ বুঝবে না। যদি মানুষ বুঝতো, এটা মুশাহাদা হয়ে যেত, এটা আর বিল গায়েব থাকতো না। এটা কি থাকতো না? এটা আর গায়েব থাকতো না। তখন আর গায়েবের উপর বিশ্বাস হইতো না, তখন দেখার উপরে বিশ্বাস হইতো। আর দেখার উপরে বিশ্বাস হইলে ঈমান হয় না। বলেন কি বলছি? দেখার উপরে বিশ্বাস হলে কি হয় না? গাভী দুধ দেয়, এটা দেখছি, এটা যদি কেউ বিশ্বাস করে গাভী দুধ দেয়, আমি অবশ্যই বিশ্বাস করি, বলে এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। এটা কি না বলে? এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। তাহলে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, তোমাদের প্রত্যেককে আমি কিসের জন্য বানিয়েছি বলেন? কষ্টের জন্যই বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মানুষ, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? প্রত্যেকটা মানুষকে রব যেন ধমক দিলেন, নেকুকারকেও ধমক দিলেন, বদিকারকেও ধমক দিলেন, সৎকর্মশীলকেও ধমক দিলেন, আর অসৎকর্মশীলকেও ধমক দিলেন। তুমি কি ভেবেছ তোমার উপর ক্ষমতাধর কেউ নাই? সকলে বলেন হ্যাঁ আছে। বলেন আছে, আছে। তোমার উপরে কি ক্ষমতাধর কেউ নাই? অবশ্যই আছে। এটা বলে আমাকে সতর্ক করলেন, আমাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য ওয়ার্নিং দিলেন। সুবহানাল্লাহ। আমাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য কি করলেন? ওয়ার্নিং দিলেন, আমাকে সতর্ক করলেন, আমাকে সমস্ত গুনাহ থেকে ফিরে আসার জন্য সতর্ক করলেন। তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? এরপরে বলেন, তুমি যদি ভেবে থাকো তুমি অনেক মাল খরচ করেছ, বেঁচে যাবা, তুমি যদি ভেবে থাকো তুমি অনেক মাল খরচ করেছো তাহলে তুমি বেঁচে যাবা, না, এটা ভুল কথা। অতীতেও কেউ মাল খরচ করে বাঁচে নাই। আজীব না? কিভাবে একের পর এক বলছেন। ইয়াকুল আহলাকতু মালাল লুবাদা, তুমি ভেবেছ তুমি অনেক মাল খরচ করেছ, তুমি বিদেশে অনেক বাড়ি বানিয়েছ, ব্যাস পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। কি হবে? পৃথিবীর 8টা দেশ থেকে ওই জালেম নেতানিয়াহুর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, সারা পৃথিবী থেকে জারি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরেও যদি শহীদ দুনিয়াতে গ্রেপ্তার না হয় তা আপনি ঘাবড়াবার কোনো কারণ নাই। দুনিয়া গ্রেপ্তার তো হলো না, সে বেঁচে তো গেল না, বেঁচে যায় নাই। রব থেকে কেউ বাঁচতে পারে না, রব থেকে কেউ কি বাঁচতে পারে না। তা আহলাকতু মালাল লুবাদা, তুমি যদি মনে করো তুমি অনেক মাল খরচ করে ফেলেছ, তুমি যদি মনে করো তুমি অনেক মাল খরচ করেছ, তোমার কিচ্ছু হবে না। এতটা বাড়ি তুমি বানিয়েছ, তোমার আর কিছু হবে না। কি হয়? আমাদের সাবেক পুলিশ প্রধান যেই সমস্ত গ্রেপ্তারির জন্য, সমস্ত হত্যার জন্য, হত্যা গুম খুনের জন্য, যে সারা বাংলাদেশের সমস্ত হত্যা, এই আমাদের লক্ষ্মীপুরে যত হত্যা হয়েছে সব তার নির্দেশে, গত 16 বছরে যত হত্যা সব তার নির্দেশে। সে পালিয়ে গেছে ঠিকই, আপনি কি মনে করেন সে এখন খুব সুখে আছে? বিনজির আলা ওজনে খিনজির, বিনজির আলা ওজনে
এটা পরে জিজ্ঞাসা করে নিয়ে হুজুর এটা কি কইছে, আপনি করে বুঝাইতাম না। বিনজির আলা ওজনে খিনজির, এটা পরে বুঝে নিয়েন। মানে একজনও বুঝেন না আমি কি কইছি। আচ্ছা তো আহলাকতু মালাল লুবাদা, আমি কি পরিমাণ মাল খরচ করেছি, পৃথিবীর কোথায় কোথায় বাড়ি বানিয়েছি, কে আমাকে ঠেকাবে? লেকিন হইতে পারে বাড়িতেই আছে, লেকিন যে পরিমাণ অশান্তিতে আছে তার অশান্তি ভাগ করে দিলে সারা 800 কোটি মানুষ অশান্ত হয়ে যেত। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলি, আমি আপনার কসম খেয়ে বলি, আমি পিতার কসম খেয়ে বলি, আমি সন্তানের কসম খেয়ে বলি, আমি আদম আসলামের কসম খেয়ে বলি, আমি সমস্ত বনি আদমের কসম খেয়ে বলি, নিশ্চয় আমি মানুষকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি। কষ্টের মধ্যে সে কষ্ট করবে, কষ্টের মধ্যেই বানিয়েছি। হায় মানুষ, তুমি কি ভেবেছ তোমার উপরে শক্তি ধর কেউ নাই, তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই? তুমি কি এটা ভেবেছ? আমাদের প্রত্যেকের উপরে ক্ষমতা ধর আছে। আরে ক্ষমতা ধর দূর কি বাত, মশার কাছেও তো তুমি অসহায়। কি আশ্চর্য না? আরে কাদের আর কাদির তো দূর কি বাত, হ্যাঁ কাদের আর মুক্তাদির তো দূর কি বাত, তুমি তো মশার কাছেও অসহায়, তুমি তো ইঁদুরের কাছেও অসহায়, তুমি একটা বিচ্ছুর কাছে অসহায়, পিপিলিকার কাছে তুমি অসহায়। বলেন বাস্তব না? তুমি কি পরিমাণ অসহায়? তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? তুমি যদি বলো তুমি অনেক মাল খরচ করেছ, তো কারুন তোমার চেয়ে বেশি মাল খরচ করে শেষ তক তো বাঁচতে পারে নাই, কেউ পারে নাই, তুমিও পারবা না। আর তুমি কি ভেবেছ কেউ তোমাকে দেখছে না? আশ্চর্য কথা। দুটা কথা, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই? এরপরে বলে তুমি কি, সে বলে সে অনেক মাল খরচ করেছে, তার অনেক মাল আছে, কে তাকে ঠেকাবে? ফুদিয়া উড়ায় দিবে, কে তারে ঠেকাবে? ফুদিয়া উড়ায় দিবে, কে তারে ঠেকাবে? না, ফুদিয়া উড়ায় দেওয়া যায় না। ফুদিয়া নিজের একটা ফসমও নিজে উড়ানো যায় না। তোমার ফুর ক্ষমতা তো এতটুকু, তুমি ফু দিতে দিতে ক্লান্ত হয়ে যাবা, লেকিন তোমার একটা ফসমও তুমি উড়াতে পারবা না। বাস্তব না বাস্তব? ঢাকা শহরে শুধু ভাইয়া, শুধু ভাইয়া, ভাই, অমুক ভাইয়ের লোক, মনে হয় বুঝেন না, শুধু অমুক ভাইয়ের লোক। আরে এই ভাইদের কি অবস্থা হবে? এই ভাইদের মতি আর ফরমাবরদারদের কি অবস্থা হবে? এই ভাইদের পেছনে যারা চলে তাদের জানি কি অবস্থা হবে? তো এরা কি বলে, আল্লাহ তাআলা কি বলেন? এবার বলে তুই ভাবছিস তোকে কেউ দেখছে না, অথচ তোকে দুটো চোখ কি আমি দেই নাই? আচ্ছা দেখেন তো কি গাঁথনি। তুমি ভেবেছ তোমাকে কেউ দেখছে না, অথচ তোমাকে তো দুটো চোখ আমি দিয়েছি। যিনি আমি পৃথিবীর সব প্রাণীকে দুটা করে চোখ দিয়েছি, পৃথিবীর সমস্ত জানোয়ারের দুই চোখ। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা, পিপিলিকারও দুটা চোখ। এতটুকু এক জাররা এক প্রাণী, তারও চোখ দুটা। তারও চোখ কয়টা? দুইটা। পৃথিবীর সমস্ত প্রাণীর কয়টা চোখ? দুইটা চোখ। পৃথিবীর সমস্ত প্রাণীর জিহ্বা একটা, পৃথিবীর সমস্ত প্রাণীর ঠোঁট দুইটা। সুবহানাল্লাহ বলে। ঠোঁট একটা হলো কোনো প্রাণী আপনাদের জানা আছে? ঠিক। এবার আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? বলেন হ্যাঁ দিয়েছে। বলে স্বীকার করা, যেটা আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? বলেন হ্যাঁ দিয়েছে। আল্লাহর কাছে খুশি লাগবে, আমার বন্ধু স্বীকার করছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মুরব্বি আসেন, একজন মুরব্বি এখানে দাঁড়ায়া দেখছে, দেখে চলে যাচ্ছে। বাবা আসেন, একজন দাড়ি পাকা মানুষ দেখলেই সম্মান করবেন। বলেন ইনশাআল্লাহ। দাড়ি পাকা মানুষকে আল্লাহ তাআলা সম্মান করে। যখনই কোনো দাড়ি পাকা মানুষ দেখবেন সম্মান করবেন। দাড়ি পাকা মানুষকে কে সম্মান করে? ইন্নাল্লাহ ইয়াস্তাহয়ী আন
ইন্নাল্লাহ ইয়াস্তাহি, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, লজ্জাবোধ করেন। দাড়িওয়ালা মানুষ কিছু চাইলে না দিতে লজ্জাবোধ করেন। দাড়িওয়ালা মানুষকে আল্লাহ তাআলা বড় সম্মান করেন। এক বেটা এই কথা শুনছে, তার দাড়ি ছিল সাদা কালো, তো তার মৃত্যুর সময় সে বলছে আমার দাড়িতে রং লাগায় দাও, আমার দাড়িতে কি লাগায় দাও, রং লাগায় দাও। কি লেগা? তো কবরে যায় যখন ফেরেশতা জিজ্ঞেস করবে তো বলবো দাড়ি সাদা দেখেন না, কি হয়? আরেক বুজুর্গের কথা লিখছে, ওই বুজুর্গ সাদা দাড়ি, বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। তো ফেরেশতা যখন ধমকাধমকি শুরু করছে, মার রব্বু, সাদা দাড়ি দেখো না, সুবহানাল্লাহ। কি ভাই কি বলে? সাদা দাড়ি দেখো। আরেক বেটা বলে মওতের সময় ওসিয়ত করছে, পুরান কাপড়ের কাপড় পিন্দাইয়া আমারে পুরান কাপড় দিয়ে দাফন দিও, পুরান কাপড় দিয়ে। তো বলতেছে কি লেগা? ফেরেশতা জিজ্ঞেস করলে বলবো একবার তো আগে হয়ে গেছে, আবার এটা মনে হয় নোয়া খেললে। প্রশ্ন তো আগে একবার করছো, নতুন করে আবার কি দেখো না পুরান কাপড়। লতিফা চুটকি। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি দুটো চোখ দেই নাই, এক শব্দ এক প্রশ্ন আমার জিন্দেগিকে ঘাবড়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, অতএব এটা ইস্তেমাল কেমনে করবা, হিসাব করে করবা। সুবহানাল্লাহ। আমি তোমাকে একটা জিহ্বা আমি দিয়েছি, এটার ব্যবহার কেমনে করবা, হিসাব করে করবা। আমি তোমাকে দুটো ঠোঁট আমি দিয়েছি, এটা ব্যবহার কেমনে করবা, হিসাব করে করবা। সুবহানাল্লাহ। হুবহু যেমন আপনার কর্মচারী আপনার সাথে দুষ্টুমি করে, আপনি তাকে কি বলেন? তুই এত নিমক-হারাম কেমনে হইল, তোর সেদিন এত টাকা দিলাম। এগুলো কমন কথা কিনা বলেন? সেদিন তোর বিয়েতে পুরো এতটা টাকা দিলাম, সেদিন তোর মার অসুখে এতটা টাকা দিলাম, আর তুই আজকে এই কাজটা করলি, তাহলে তোরে আমি 2 চোখ দিলাম, আর তুই ভিন্নারের দিকে তাকিয়ে থাকিস। তুই মোবাইলে 24 ঘন্টা চেয়ে থাকিস, তুই কোন দিকে তাকিয়ে আছিস? অথচ তোকে চোখ আমি দিলাম। বলেন সবাই বলেন, তোকে চোখ কি দিলাম? তোকে চোখ তো আমি দিলাম। কিভাবে চোখ তুলিস তুই? হারামের দিকে চোখ তুলিস কিভাবে? তোকে চোখ তো আমি দিলাম। তুই হারাম লোকমা তুলিস কিভাবে? তোকে তো ঠোঁট আর জিহ্বা আমি দিলাম। মিথ্যা বলিস কিভাবে? তোকে তো জিহ্বা আমি দিলাম। সুবহানাল্লাহ। চোখে আঙ্গুল দিয়ে বলে, চোখে আঙ্গুল দিয়ে, আলাম নাজআল লাহু আইনাইন। পড়েন তো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোকে কি আমি দুটো চোখ দেই নাই? তোকে কি একটা জিহ্বার দুটো ঠোঁট আমি দেই নাই? নিশ্চয়ই তুই বলবি আমি দিয়েছি। হ্যাঁ দিয়েছেন। এবার রব বলেন আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা আমি দেখিয়েছি। একটা রাস্তা তোকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, আরেকটা রাস্তা তোকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। তোকে আমি দুটো রাস্তা তোকে আমি দেখিয়েছি। আমি তোকে তোর আকল আমি দিয়েছি, তোর আকল তোকে আমি দিয়েছি। তোর আকলের মধ্যে ভালো আর খারাপ দুটো ধারণ করার ক্ষমতা আমি দিয়েছি। সুবহানাল্লাহ। গরু আর ছাগলকে আমি এতটুকু ইমতিয়াজ দেই নাই, এতটুকু ক্ষমতা আমি গরু আর ছাগলকে দেই নাই, তোকে দিয়েছি, তোকে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন। পড়েন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আশ্চর্য কথা হলো, তরিকুন মানেও রাস্তা, নাজদুন মানেও রাস্তা। लेकिन कुरान तरीक़ের পরিবর্তে নাজদুন ইস্তেমাল করেছে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তরিকুন মানে হলো সমতল রাস্তা, আর নাজদুন মানে হলো নিচ থেকে উপরের দিকে রাস্তা। সুবহানাল্লাহ বলে, আশ্চর্য শব্দ চায়না। রব বলেন আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা তোকে জমিন থেকে জান্নাতে তুলে নিয়ে আসবে, একটা তোকে উপর নিচ থেকে উপরে নিয়ে আসবে। তোকে দুটো রাস্তা দেখিয়েছি। আর একটা তোকে জাহান্নামে পৌঁছে দিবে। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, তোকে আমি দুটো চোখ দিয়েছি,
তোকে আমি দুটো ঠোঁট দিয়েছি, তোকে আমি একটা জিহ্বা দিয়েছি, তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি, তোকে আমি মসজিদের রাস্তাও দেখিয়েছি, তোকে আমি মন্দিরের রাস্তাও তোকে আমি দেখিয়েছি, ডান আর বাম তোকে আমি দেখিয়েছি। আল্লাহ, ডান আর বাম তোকে আমি দেখিয়েছি। তোকে দুটো রাস্তা আমি দেখিয়েছি, তুই ভোটটা কিসে মারবি এই আকল কিন্তু তোকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ, এবার আর সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর শুধু এই ওয়াজটা করেন না, বিশ্বাস করেন আমি আসার সময় কয়জনে আমার কইছে এই ওয়াজটা করেন না, আজকেও কইছে, প্রত্যেক দিন কর, শুধু প্রত্যেক দিন কর। তো এটা বুঝে আল্লাহ দেখানোর রাস্তা না। আপনার ব্রেনে আপনার আকলে আপনি এটা বুঝলেন না কেন? কাকে ভোট দিলে দুর্নীতি করবে, কাকে দিলে দুর্নীতি করবে না, এটা বুঝলেন না কেন? আপনি তো সব বুঝেন, এটা বুঝলেন না কেন? বুঝেন না। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ দুটো রাস্তা তোকে দেখিয়েছি। কয়টা রাস্তা? আবার বলেন কয়টা? আমার ছেলের বেলা আমি কেন বুঝলাম না কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা? আমার মেয়েটার বেলা কেন বুঝলাম না কোনটা খারাপ রাস্তা কোনটা ভালো রাস্তা? ছেলেটা বিয়ে করার বেলা কেন বুঝলাম না কোনটা ভালো হইতে পারে কোনটা খারাপ? বুঝেন নাই কথা? শুধু দেখলাম কেন ওটা গায়ের চামড়াটা কেমন, ওটার বাড়িটা কেমন, শুধু দেখলাম বাড়িটা কেমন আর গায়ের চামড়াটা কেমন। বুঝেন না? শুধু কি দেখলাম বলেন? বাড়িটা কেমন আর গায়ের চামড়াটা কেমন। শুধু চামড়াটা কেমন, চামড়া দিয়ে কি হবে আর বাড়ি দিয়ে কি হবে? শুধু দেখে বাড়িটা কেমন চামড়াটা কেমন। ইহুদি বিয়ে দেয়, ইহুদি বিয়ে করায় সুন্দর দেখা, ইহুদি বিয়ে করায় সুন্দর দেখা, আর নাসারা বিয়ে করায় মাল দেখা, বলেন। আর হিন্দু বিয়ে দেয় বংশ দেখা। হিন্দু কয় শুধু দেখ কোন বংশ, মনে হয় বুঝেন না। শূদ্র হলে দিস না, বিষ্ণু হলে দিস না, ব্রাহ্মণ হলে দে, গোত্র মিললে দিয়ে দে, মুসি কা গোত্র মিলছে দিয়া দে, মেথর কা গোত্র মিলছে দিয়া দে। মনে হয় বুঝেন না? হ্যাঁ, মাল দেখে বিয়ে দেয়, শুধু মাল শুধু মাল শুধু মাল, এটা ইহুদিদের আখলাক, শুধু মাল দেখে বিয়ে দেয়। এবার শুধু সুন্দর দেখে বিয়ে দেয়, এটা নাসারাদের আখলাক। এবার শুধু গোত্র দেখে বিয়ে দেয়, এটা হলো হিন্দুদের আখলাক। মুসলমান বিয়ে দিবে দিন দেখা না। এখন তো জি কইছেন, লেকিন নিজের মাইয়া থাকলে কয়দিন পর ইন্টারভিউ দিয়েন, হ্যাঁ? নিজের মেয়ে থাকলে কয়দিন পর ইন্টারভিউ দিয়েন, দেখবেন কেমনে ফেল করেন। বাস্তব, হ্যাঁ। আশ্চর্য কথা। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, সত্যের রাস্তা মিথ্যার রাস্তা, হক রাস্তা বাতিল রাস্তা, সঠিক রাস্তা অন্যায় রাস্তা। ন্যায় অন্যায় তোকে দুটো দেখিয়েছি, ভালো আর খারাপ তোকে দুটো দেখিয়েছি, ভালো আর মন্দ তোকে দুটো দেখিয়েছি। আল্লাহ, বুঝতে পারছি? হ্যাঁ আজাদ ভাই, মেয়ে বিয়ে দেওয়ার সময় ইন্টারভিউ হবে, বড় শিল্পপতি, মেয়েটা মাদ্রাসায় পড়ে, মাশাআল্লাহ। বিয়ে দেওয়ার সময় ইন্টারভিউ হবে। আরেকজন, ওই যে আরেকজন চিটং থেকে আসছে, বড় শিল্পপতি, মাশাআল্লাহ। ইন্টারভিউ হবে, মনে মনে নিয়ত করে ফেলেন যে 3টা থেকে বিয়ে দিতাম না। সবাই আপনাদের কোন সবাই? আমি ইনশাল্লাহ না, আমরা কোন সবাই? কি কইছে কোন? ইনি কেউ সবাই কইতে হবে ইনশাআল্লাহ। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, তোমার ছেলেকে দিন শিখাবা না না শিখাবা, তোমার মেয়েটাকে দিন শিখাবা না না শিখাবা। সবের মধ্যে আছে না নাই বলেন? হ্যাঁ, সবের মধ্যে কি নাই এক শব্দের মধ্যে বলেন তো?
আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, তাহলে সিল মারার সময় দুটো রাস্তা দেখা সিল দিতে হবে। এবার বুঝছে, মাশাআল্লাহ, দুটো রাস্তা দেখে সিল দিতে হবে, দুটো রাস্তা দেখে সিল দিতে হবে, দুটো রাস্তা দেখে সিল দিতে হবে। আমেরিকার নিউ ইয়র্কের মেয়র, ওই ইহুদি অধ্যুষিত ওই শহর, খ্রিস্টান অধ্যুষিত ওই শহর, ওরা এক মুসলিমকে মেরে দিয়েছে। এই আশায় মেরে দিয়েছে আমাদের শহরটা সুন্দর হবে, আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলো আরেকটু শান্তি পাবে। সে শুধু গরিবদের ভোটগুলো নিয়েছে, গরিবদের। আর ওখানে গরিব যে আছে আমাদের কোটিপতি থেকে বড় লোক। ওখানে গরিব মানে তার ডেলি ইনকাম হলো বাংলা টাকা ধরেন 50,000, 1 লাখ, এটা হলো গরিব। মনে হয় বুঝেন না কি? ওই শহরেই বাস করে ওই ব্যক্তি যার প্রতিদিনের বেতন $27 কোটি। তো ওই শহরে একটা মুসলিমকে ভোট দিয়ে দিয়েছে আশায়। বলেন আশা। আমরাও এবার চেষ্টা করি আশা। ওয়াদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে দুটো রাস্তা দেখিয়েছি। একটা সোজা জান্নাতে পৌঁছে দিবে, আর একটা জাহান্নামে পৌঁছায় দিব। 3 নাম্বার কোন রাস্তাই নাই। বলেন 3 নাম্বার কোন কি নাই? পৃথিবীর যত বড়ই হোক 3 নাম্বার কোন রাস্তা নাই, যত গরিবই হোক 3 নাম্বার কোন রাস্তা নাই, যত শিক্ষিত হই 3 নাম্বার কোন রাস্তা নাই, যত অশিক্ষিত হোক 3 নাম্বার কোন রাস্তা নাই। বাস্তব না বাস্তব? বলেন। যত বড় লোক হোক তৃতীয় কোনো কি নাই, যত গরিব হোক রাস্তা কিন্তু দুইটা, ঠোঁট কিন্তু দুইটা, জিহ্বা কিন্তু একটা, চোখ কিন্তু দুইটা। বুঝে নাই কথা? চোখ কিন্তু কয়টা, ঠোঁট কিন্তু কয়টা, জিহ্বা কিন্তু কয়টা, তাহলে রাস্তা কিন্তু কয়টা, দুইটা। এবার গন্তব্য কিন্তু কয়টা, একটা। জান্নাত और জাহান্নাম, জান্নাত অবলিক জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম না, জান্নাত এবং জাহান্নাম না। বুঝলেন? জান্নাত অথবা কি অবলিক, জান্নাত অথবা ওয়াহাদাইনাহুম নাজদাইন। তাহলে মোবাইলে ছবি দেখার রাস্তা কে এত জোরে জিনা কইছে কে? মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত আমরা আরো বরকত দান। দেখছেন নি? ওয়াহাদাইনাহুম নাজদাইন। হায় রে, মোবাইল কি দিল তোমারে? মোবাইল দেয় না, শুধু নেয়। শেষ তক বউটারও লইয়া যায়। কত হাজারো মানুষের বউ মোবাইলে লইয়া গেছে গা। অবাস্তব না? কত হাজারো ছেলেকে বাবা হারা করে দিয়েছে মোবাইল, কত হাজারো মেয়েকে মা হারা করে দিয়েছে মোবাইল। সত্য না মিথ্যা? হায় রে, কত মাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল, কত বাবাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল। কত মানুষকে যে মোবাইলে চাকরি হারা করে দেয়, যেই ছেলেটা ডিসি হওয়ার সম্ভাবনা ছিল সে এখন অটো চালায়, শুধু মোবাইলের গজবে। মোবাইল দিয়ে অটোওয়ালা ডিসি হয়ে গেছে, এরকম কোন নজির আমার জানা নাই। কথা কয় না? মোবাইল দিয়ে অটোওয়ালা ডিসি হয়ে গেছে, এরকম কোন নজির আমাদের জানা নাই। লেকিন যে ছেলেটার সম্ভাবনাময় সন্তান ছিল, ক্লাস 8-এ ফার্স্ট হয়ে গেছে গা, 9-এ ফার্স্ট হয়ে গেছে গা, ম্যাট্রিকে A+ পেয়ে গেছে গা, ইন্টারে গিয়া মোবাইলের চক্করে বইটা ধ্বংস হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব? হায় রে, ওয়াহাদাইনাহুম নাজদাইন। আমি তোমার ব্রেন দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, ওটাকে দুটো জিনিস ধরার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে তো দুটো জিনিস ধরার যোগ্যতা তিনি দিয়েছেন, একটা হলো ভালো, একটা হলো কি খারাপ। বলেন ভালো খারাপ। এই জন্য
এবার রব্বুল আলামিন বলেন, আমি তোকে এতটা দিয়েছি, ফালাক্তাহামাল আকাবা, এরপরেও তুমি কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিরাপদ আশ্রয়ে ঢুকবা না? সুবহানাল্লাহ। আচ্ছা, আর কিভাবে বলতো বলো? হ্যাঁ, বাংলায় বলে দিয়েছে, বাংলায়। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন ঢুকছো না? ইকতিহাম শব্দটা হলো জোরপূর্বক, বলপূর্বক কোনো কিছুতে ঢুকে যাওয়া। এটা হলো দরজা বন্ধ, থাম করে খুলছেন, থাম করে ঢুকছেন। বাইরে থেকে দুশ্মন দৌড়াচ্ছে, আপনি তার গিরি গুহায় আশ্রয় নেবেন, কি আস্তে আস্তে ঢুকবেন না জোর করে? হ্যাঁ, সেরকম লাভ দিয়ে ঢুকবেন। এখানে একটা দরজা আছে বন্ধ, এটা নিরাপদ আস্তানা। দৌড়াচ্ছে দুশ্মন, আপনি এবার দরজাটা কত জোরে ধাক্কা দিবেন? সজোরে ধাক্কা দিয়ে ঢুকে যাওয়া, এটাকে বলে ইকতিহাম। এটাকে বলে কি? আশ্চর্য কথা, কোরআন যে শব্দটা যেখানে চয়ন করেছে ওটা ওখানে 10টা ছিল। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপদ ঘাঁটিতে ঢুকছো না? সুবহানাল্লাহ। নিরাপদ ঘাঁটি কি? নিরাপদ ঘাঁটি হলো দিন, হলো নিরাপদ ঘাঁটি। বলেন। এবার দিন কি কি যা আছে সব বলেন। নিরাপদ ঘাঁটি, জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ ঘাঁটি কি? দিন হলো জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর তাবিজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। জাহান্নাম থেকে বাঁচার কি? কতবার পড়বেন ডেলি? নিয়ত করেন। 100 বার। এখন যদি কইতাম একবার পড়লে 100 টিয়া, তো কইতেন আপনি 100 বার। আরে নিঃশ্বাসে পড়া উচিত। অচিরেই জিহ্বা বন্ধ হবে, অচিরেই ঠোঁট বন্ধ হবে। এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। এরপরে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি নামাজ, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি নামাজ। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি রোজা, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি হজ, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি যাকাত, আল্লাহ রাস্তায় দান, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে জেলে পড়ে যায়, আপনি তার জন্য যদি চেষ্টা করেন, এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। এখন অন্যায়ভাবে জেলে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না, আর অন্যায়ভাবে জেলে ঠেলে দিবেন। এখন কি আমাদের দেশে চেষ্টা চলে না? ঠেলে দেওয়ার চেষ্টা চলে, বলেন না? এত মিথ্যা মামলা পৃথিবীর আর কোথাও হয় না, এত মিথ্যা মামলা পৃথিবীর কেউ কল্পনাও করে না। এই নির্বাচন প্রশ্নে আমি একটুখানি দূরে ব্যক্তিগতভাবে, শুধু এই ভয়ে, যত ভালো কিছুই করি 5 বছর পরে তো মিথ্যা মামলা আমার নামে হবে, এই জন্য আমি দূরে। কারণ আমি দেখছি মিথ্যা মামলা কাকে বলে, কি প্রকার, এটা আমি দেখছি। মনে হয় বুঝেন নাই, যেটা ইউরোপ আমেরিকাতে কোনো খ্রিস্টান আর কোনো বেঈমান কল্পনাও করতে পারে না, যেই মামলা আমি গ্রেপ্তার হয়েছে, ওই মামলা কি ছিল আপনাদের জানা আছে? ঢাকা সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনা করে। আমি এই জীবনে প্রথম শুনছি ফুলবাড়িয়া, আর এর আগে আমার আর সাভার যাওয়া হয় না। বুঝেন না কিছু? আচ্ছা, এটার উপরে আমার 60 পৃষ্ঠার আমার জবানবন্দি, বুঝেন না? জবানবন্দি এত বড়, কিসের উপরে? কয় পৃষ্ঠার জবানবন্দি, মানে আরো বেশি, এখন ভুলে গেছি আমি। এত বড় একটা ফাইল, শত লেখা, কিসের উপরে? এটা কিন্তু কারোর কলমে লিখছে, এটা কিন্তু জাহান্নামের ফেরেশতা লেখে না, জাহান্নামীরা লিখছে, জাহান্নামের ফেরেশতা লেখে না।
হ্যাঁ কোন না, এটা কেমনে সম্ভব? মানে এরকম মিশা কথা কেমনে সম্ভব? তো শুধু আমার বেলায় না, হাজারো বেলায়। কেউটা আগে লেখছিল না, এখনো লেখে, সামনেও লিখবো না, লিখবো না। এই ডরে আমি দূরে দূরে দূরে, শুধু এই ডরে আপনি আপনার জীবনের সর্বস্ব উজাড় করে দিবেন, লেকিন আপনার প্রতিপক্ষ সুন্দর করে একটা মিথ্যা মামলা লিখে দিব। মেয়ে কি দক্ষিণ তেমনিতে একটা তাল গাছ ছিল, ওই তাল গাছের মাথায় একটা হাতি ছিল, ওই হাতিটাকে উনি নামায় একটা গুঁতো দিছে। এটা পুলিশ লিখতেও পারবে আর ওসি সাহেব নিতেও পারবে। এরপরে জজ সাহেব এটার শুনবো, এটা লেগে শুনানি তারিখ দিব। মনে হয় বুঝেন না, আর আশ্চর্য কিছু কর না। হ্যাঁ, এই শুনানি 6 বছর, শেষে গেবো আচ্ছা বেকসুর খালাস, কিন্তু 6 বছর এটা জান শেষ। বলেন না বাস্তব না বাস্তব? আমাদের মামুল হকের বিরুদ্ধে একটা মামলা হলো, রিক্সা থেকে বেডি নামছে, বেডির বেন্টি ব্যাগে হাত দিয়ে বেডি বেন্টি ব্যাগে হাত দিয়ে বেডির মানি ব্যাগ চুরি করে দিচ্ছে। আল্লাহ, মামুল হকের একটা মামলা আছে কি, বেটির মানি ব্যাগ চুরি। আর বেটির মানি ব্যাগে কত টাকা থাকে আল্লাহ জানে। কি হয়? আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাদের সবাইকে বাঁচান। যারা এগুলো পরিকল্পনা করছে তাদের হাসর কি হবে? যারা এগুলো নির্দেশদাতা তাদের হাসর কি হবে? যারা এগুলো লিখছে তাদের হাসর কি হবে? যারা এগুলোর বিচার করছে তাদের হাসর কি হবে? আল্লাহ ছাড়া কেউ জানে। আপনারা আশ্চর্য হচ্ছেন না? কি হয়? আল্লাহ প্রতিটা কথা মিশা কথা লেখে। কিভাবে সম্ভব? আমার বুঝেই ধরে না মানুষ কিভাবে এই পরিমাণ মিশা কথা বলে। এই জিহ্বাটা কেমনে এত মিশা কথা কয়? এই জিহ্বাটা কেমনে এত মিশা কথা কয়? এটা কিভাবে সম্ভব? ফিরআউনের সিফাত ছিল কাযযাবা ওয়া আসা, ফাকাযযাবা ওয়া আসা, মিথ্যা কথা বলছে সে, ওয়া আসা আর নাফরমানি করছে। কিভাবে মিশা কথা বলে? আর কোন সেক্টরে কোনো মিশা কথা নাই? হ্যাঁ নাই। নির্বাচনের আগে যে কয়ে গেছে আমরা রাস্তাটা ঠিক করে দিব, 5 বছর তো দেয় নাই। এসব কি জবাব কি দেয়? আন্ডার প্রসেসিং। ওকে, আন্ডার প্রসেসিং। এই আন্ডার প্রসেসিং এ 5 বছর শেষ। বাস্তব একটা শিখছে বাংলা কন্যা, আন্ডার প্রসেসিং এর বাংলা কন্যা প্রক্রিয়াধীন। এটা শব্দ কি? প্রক্রিয়াধীন। জি প্রক্রিয়াধীন। আমরা সান্ত্বনা দিয়ে দিচ্ছি, জি প্রক্রিয়াধীন, যে অতি দ্রুত হবে। এই করে দিস শেষ। কি ভাই? ফালাক্তাহামাল আকাবা, ফালাক্তাহামাল আকাবা। জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে কেন ঢুকছো না? মনে হয় এখন শুধুই পাহাড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে। শুধু কি একটা বকরি নিয়ে পাহাড়ে চলে যাও, আর পাহাড় থেকে ছাগল থেকে দুধ খায় জীবন যাপন করো, আর কবরে চলে যাও। মিথ্যার সাগর। বাস্তব না বাস্তব? মিথ্যার সাগর। বঙ্গোপসাগরের মাছ লইয়া আইছে লক্ষ্মীপুর, এনাকার মেঘনার ইলিশ, রূপালী ইলিশ বেশি বলেন না, হাসানা নিচে। আর কোন সেক্টর নাই, শুধু ইলিশের সেক্টর আছে। কি হয়? ফালাক্তাহামাল আকাবা। ব্যাপারী মুরগি বেচে, ব্যাপারী এক বেটি লই আইছে করতে, বেটিতে দিয়ে একটা লই বহাই দিছে, বুঝাই দিছে বেটি অসহায়, বাড়ি থেকে আনছে একটা মুরগি লই আইছে, গ্রামীণ মুরগি, সামনে দেশি মুরগি মনে করে কিনে নিয়েছে। সুন্দর 150 টাকা করে কিনছে, আপনার কাছে 650 টাকা বেশি লেগেছে। সুন্দর অ্যাপোস্ট্রোফিস লাগাইতে হবে। এটা বলতে কি লাগাইতে হবে? সুন্দর বলতে হবে, সুন্দর বলতে হবে প্রতিটা সেক্টরে। ফালাক্তাহামাল আকাবা
ফালাক্তা হামাল আকাবা, তুমি কেন ঘাটিতে ঢুকছো না, কেন ঘাটিতে ঢুকছো না? এবার ঘাটি কি? ইসলাম হলো ঘাটি। সুবহানাল্লাহ বলেন, বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি? আবার বলেন। তাহলে বাংলাদেশের শান্তির ঘাটি কি? ইসলাম ছাড়া অন্য কিছু শান্তি দিতে পারে না, পারে না, পারে না, পারবে না। বলেন পারে না, পারবে না। ইসলাম ছাড়া অন্য কিছু শান্তি দিতে পারবে না। বলেন ছেলেটাকে দিন শিখেন নাই শান্তির আশায়, ছেলেটাকে দিনদার দেখে বিয়ে করার নাই শান্তির আশায়, মেয়েটাকে দিনদার দেখে বিয়ে দেন নাই শান্তির আশায়। এরপরে যে অশান্তি শুরু হবে জীবনে আর কখনো শেষ হবে না। বাস্তব না বাস্তব? সুদের উপরে টাকা নিয়ে বাড়ি করেছেন শান্তির আশায়, সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন শান্তির আশায়। শান্তি জীবন থেকে পার হয়ে গেল, পালিয়ে গেল, জীবনে আর কখনো নাগাল পাবেন না। এবার আর ঠিক কয় না? হ্যাঁ, ঈদের আগের দিন 10 লাখ টাকা সুদের উপরে লইল, ঈদের আগের দিন 10 লাখ টাকা সুন্দর করে লইল সুদের উপরে। দোস্ত 10 লাখ টাকা দে, ঈদের পরের দিন তোরে দিয়ে দিমু দোস্ত, ধরো ঈদের পরের দিন 10.5 লাখ টাকা দিয়ে দিমু। দোস্ত কয় ঠিক আছে দোস্ত, টাকা পড়িয়ে না রয়েছে, 50,000 টাকা লাভ হয়ে গেল। তো দিদিছে ওইতে যাওয়ার সময় টাকাগুলো ডাকাতে লইয়া গেছে গা। শান্তি কি পরিমাণ হয়ে গেল আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝেন নাই কথা মনে হয়? এবার কোরবানির ঈদে বুদ্ধি আইলো, মাথা দেবার বুদ্ধি আইলো, দোস্ত তুই যদি 20 লাখ টাকা দেস দোস্ত, 20 লাখ টাকা দিয়া দিনাজপুর থেকে 1 ট্রাক মাল আনুম, 1 ট্রাক গরু আনিয়ান দোস্ত। গরু তো বুঝোছে কোরবানির গরু, লাভ তো আল্লাহ লাভ। দোস্ত 20 লাখ টাকা দে, তোর লাভ হইব 10 লাখ, আগে 10 লাখ দিয়ে দিমু, তোর 20 লাখ দিয়ে দিমু। দোস্ত ঠিক আছে। এবার 20 লাখ লয়ে গেছে গা। আসার সময় গরু 2 লাখ টাকার গরু উঠবে গেছে মরি। এবার সুখ কারে কয়, সুখ কাকে বলে, কিও কয় প্রকার, মনে হয় বুঝেন না? হ্যাঁ দোস্ত, জীবনে কষ্টের দোস্ত, কষ্টের সীমা নাই। ফোলাটা তো বড় হয়েছে দোস্ত, ফোলাটারে সৌদিয়া পাঠামু দোস্ত, তুই আমারে 5 লাখ টাকা দে, ফোলা আমারে পাঠাই দিব, তোরে 6 লাখ টাকা দিয়ে দিমু দোস্ত। বুঝোস তো সৌদিয়া তো সৌদিয়া, এখানে হীরার খনি আর স্বর্ণের খনি দোস্ত। 5 লাখ টাকা লইয়া দিল বিদেশে। পরের দিন এয়ারপোর্ট থেকে নামছে সৌদি আরব, এবার গেছে গাল কাসিম। এবার রাস্তায় ঘুরে, কিরে তুই ঘুরস কাছাই, তোর একামাতে? একামত নাই, যা বাইর দিকে যা। এতে এয়ারপোর্ট আই, আব্বা আমি তো এয়ারপোর্টে। ঘটনা নাই তো মনে হয়েছে তো কি বাবা আসেনি, ঘটনা এগুলো আসেনি সব। হ্যাঁ, আমি এখন এয়ারপোর্টে আসা যাওয়ার সময় আলহামদুলিল্লাহ প্রত্যেকবার এয়ারপোর্টে আসা যাওয়ার আমি বাংলা টাকা বেশি করে রাখি। আমার দোস্তরা কইতে পারবে আমি বাংলা টাকা বেশি করে রাখি, কারণ এই জাতীয় মানুষ শত শত পড়ে, যাদের কাছে একটা পয়সা নাই, একটা টাকা, সে যে কোথাও ফোন দিবে এটা নাই, তো তাকে ভাই 500, আমি সিরিয়াল ধরে দিছি, সিরিয়াল ধরে 40 জন 50 জন দিছি, ভাই সিরিয়াল ধরে দাঁড়াও, 500 500 500 যাও বাড়ি যাও। আলহামদুলিল্লাহ। কি বলছি, এসব কারা? ইল্লামার রাহেম, অধিকাংশ ওই সুদের উপরে টাকা লইয়া যাদেরকে দিছে তারা। মনে হয় বুঝেন না কি? এজন্য মেরে ভাই ও, ইসলাম ছাড়া অন্য কিছু, এই একটা কবিতা আছে না, শান্তি কোথাও নাই রে, ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই রে, নাই রে, কন্যা নাই রে, নাই রে, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি কোথাও নাই রে। বলেন শান্তি কোথাও নাই রে। শান্তি কিসে? নিজে দিন মতো চলেন, নিজের স্ত্রীকে দিন মতো চালান, নিজের সন্তানকে দিন মতো চালান, ছেলেটাকে দিন মতো চালান, মেয়েটাকে দিন মতো চালান। এবার মেয়ে বিয়ে দিবেন, দিন মতো বিয়ে দেন। এবার ছেলে বিয়ে করাবেন, দিন দেখে বিয়ে দেন। ইনশাআল্লাহ শান্তিতে শান্তিতে জীবন ভরে যাবে। আল্লাহ, পিছনে যেগুলো হয়ে গেছে মাপ চেয়ে নিব, পেছনে যেগুলো হয়ে গেছে এগুলো কি করে নিব? এগুলো মাপ চেয়ে নিব, আল্লাহ মাফ করে দেন, ভুল না। এবার আল্লাহ তাআলা বলেন ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আপনি কি জানেন আকাবা কি? জাহান্নাম থেকে বাঁচাবার ঘাটি কি, এটা আপনি কি জানেন? আল্লাহ তাআলা এখানে 4টা বলেছেন, ফাক্কু রাকাবা,
আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ তাআলা বলেন যদি পারো গোলাম আজাদ করে দিবা, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। সুবহানাল্লাহ বলেন, যদি পারো কি করে দিবা? যদি পারো গোলাম আজাদ করে দিবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। কি বলছে বুঝেন না? কি করে দিবা? গোলাম আজাদ করে দিবা, একটা গোলাম আজাদ করে দিবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আজকে পৃথিবীতে তো গোলাম নাই, তো জেলে যদি কেউ পুরে যায় অন্যায় ভাবে, তাকে আপনি মুক্তির চেষ্টা করবেন অন্যায় ভাবে, বলেন। আর ন্যায়সঙ্গত ভাবে জেলে গেছে, তাকে মুক্তির চেষ্টা করলে আপনিও গুনাহগার হবেন। মনে হয় বুঝেন নাই কথা। হত্যা করে জেলে গেছে, আপনি তাকে মুক্তির চেষ্টা করছেন, আপনি হত্যাতে সাহায্য করছেন। তাহলে ফাক্কু রাকাবা, এই জন্য আরেক জায়গা আছে সূরা এই ইনসান, সূরাতুদ দাহর, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এরা না আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খাদ্য দান করে, আসীর বন্দীকে খাদ্য দান করে, আর কি ইয়তীমকে খাদ্য দান করে। এতিম, বন্ধি, আসিরকে খাদ্য দান করে। বলেন এতিম, বন্ধি, আসির মানে কি? বন্ধি, আসির মানে কি? যদি অন্যায় ভাবে কেউ গ্রেপ্তার হয়, তার ঘরে চাল পাঠিয়ে দিবেন এই আয়াতের উপরে ভরসা করে, এই আয়াতের দিকে তাকিয়ে। কি মনে থাকবে তো? মনে থাকবে? ওই যে আরেকজন, এই যে এই ডাক্তার ইব্রাহিম, এই মাত্র জেল থেকে বের হয়ে এসে কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া মহল্লায় চোর মারছে, মানুষ চোর মারছে, অন্যরা চোর মারছে, আর আসামি দিয়ে দিছে তার নাম। আমরা দোয়া করছি, চেষ্টা করছি। এরকম আরো আসামি আছে না? বলেন অন্যায় ভাবে যে জেলে যায়, তার পরিবারকে সাহায্য করবেন চুপে চুপে, ইনশাআল্লাহ। কয় না? এটা সরাসরি কোরআনের নির্দেশ, সরাসরি কোরআনের নির্দেশ। ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এরা আল্লাহর মহব্বতে মিসকিনকে খাদ্য দান করে, ইয়তীমকে খাদ্য দান করে, আর কাকে? বন্দীকে খাদ্য দান করে। এরপর আয়াত কি হুজুর? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আবার বলে আমি যা করছি শুধু আল্লাহর জন্যই করছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি আছে, ঘাটি ঘাটি। জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি? ফাক্কু রাকাবা, অত কি? বন্দীকে আজাদ করা। বন্দীকে কি করা? আজাদ করা। এরপরে কি? মিসকিনান ফাক্কু রাকাবা আও ইতআমু ফি ইতআমুন নাতামু আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। অভাবের দিনে, অভাবের দিনে সাহায্য করা। অভাবের দিনে কি করা? বলেন খাদ্য দান করা। অভাবের দিনে খাদ্য দান করা। অভাবের অসুবিধা নেই, আসো আমরা ম্যানেজ করবো ইনশাআল্লাহ, আমরা ম্যানেজ করবো ইনশাআল্লাহ। আপনি একটু বাইরে যান। হ্যাঁ, ও রায়পুর আসছে, আল্লাহ। আচ্ছা, কি বলছি? অভাবের দিনে, এই জন্য দুর্ভিক্ষের দিনে, এই জন্য অভাবের দিনে অভাবীদেরকে সাহায্য করা। অভাবের দিনে সাহায্য করা। প্রতিবেশী, নিকটতম প্রতিবেশীদেরকে মাঝে মাঝে একটু সাহায্য করবেন। নিকটতম প্রতিবেশীদেরকে মাঝে মাঝে কিছু দিবেন, কম না ইনশাআল্লাহ। নিকটতম প্রতিবেশীকে মাঝে মাঝে কি করবেন? খুঁজবেন, প্রতিবেশীদের তালিকা তৈরি রাখবেন। তালিকা, আমার প্রতিবেশীদের মধ্যে অভাবী কে আছে, আমার প্রতিবেশীদের মধ্যে অভাবী কে আছে, বিদেশে গেছে অভাবে আছে, এরকম আছে না নাই? তাকে সাহায্য করবেন। আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। আপনার নিকটতম আত্মীয় যদি কেউ এতিম হয়, নিকটতম ভাই মারা গেছে, এই ভাতিজা ভাতিজি, ভগ্নিপতি মারা গেছে, ভাগিনা ভাগিনী, এরা কি নিকটতম এতিম। এটা কি? চাচা মারা গেছে, চাচাতো ভাই চাচাতো বোন, এরা নিকটতম এতিম। খালা মারা গেছে, খালাতো ভাই বোন, এরা নিকটতম এতিম। নিকটতম কি? নিকটতম, নিকটতম দুই প্রকার। একটা হলো ওই নিকটতম যে নিকটতম আমার মহরাম, এটা হলো আমার গায়ের মহরাম। যেমন আমার ভাতিজা আমার মহরাম, আমার রক্তের, আমার খালাতো ভাই রক্তের নয় লেকিন নিকটতম, এটাও নিকটতম, এটাও নিকটতম। নিকটতমকে দান করলে দুটো সওয়াব একসাথে পাওয়া যায়। একদিকে গরিবকে দান করার সওয়াব, এটা হলো নিকটতম আত্মীয়তার হক আদায় করা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি
আল্লাহর একটা নাম হলো রহমান। রহমান শব্দের মূল অক্ষর হলো র হা মিম। র হা কি টু বিভাগ, মূল অক্ষর হলো র হা মিম। র হা মিম শব্দের অর্থ হলো রেহমুন। রেহমুন মানে কমল, রেহমুন মানে কি কমল। এই রেহেম থেকে, এই রেহেম শব্দ থেকে মায়ের জরায়ুকে বলে রেহেম। মায়ের জরায়ুকে কি বলে? জরায়ু বাচ্চার জন্য কমল, জরায়ু বাচ্চার জন্য কি বলেন? কমল। তো জরায়ুকে বলে রেহেম। এই রেহেম শব্দ থেকে নিকটতম আত্মীয়কে বলে রেহেম। সুবহানাল্লাহ বলে, কথাটা বুঝে আসছে? রহমান থেকে কি রেহেম, রেহেম থেকে নিকটতম আত্মীয়কে কি বলে? রেহেম। এবার নিকটতম আত্মীয়তার বন্ধনকে বলে সেলায়ে রেহমি, সেলায়ে রেহমি। এবার রেহেম প্রতিদিন কি বলে? প্রতিদিন রেহেম রেহেম রেহেম। রেহেম মানে কি বলছি? জরায়ু। রেহেম মানে কি বলছি? নিকট আত্মীয়, নিকট আত্মীয়। তো নিকট আত্মীয়, এবার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে কি বলে? সেলায়ে রেহমি। এবার প্রতিদিন সকালে উঠে এই সেলায়ে রেহমি আত্মীয়তা, নিকট আত্মীয়তা কি বলে জানেন? আল্লাহকে বলে আল্লাহ আনা মিনার রহমান আনা আর রেহেম, আমি হলাম রেহেম। রেহেম হলো রহমান থেকে, রেহেম হলো তোমার অংশ। এবার মান ওয়াসালানি, যে আমাকে মিলায়া নিবে, যে আমাকে মিলায়া দিবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তুমি তারে মিলায়া রেখো। আচ্ছা কি পরিবার সুন্দর কথা। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবে, আল্লাহ তুমি তাকে মিলায়া রেখো। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালার সাহায্য করবেন। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালা তো ভাই বোনকে সাহায্য করবেন। ফুফা ইন্তেকাল হয়ে গেছে, ফুফা তো ভাই বোনকে সাহায্য করবেন। এই জন্য গরিব যদি কি হয়, এতিম যদি নিকটাত্মীয় হয় তো কয় সব। এই জন্য ভাই মারা গেছে, ভাবিকে সাহায্য করবে, ভাতিজা ভাতিজিকে সাহায্য করবে। মারা না গেছে অভাবী, এদেরকে সাহায্য করবেন। বলেন না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বলি আর কি, বলি, কেউ আবার নারাজ হয়ে না। সিধে দান করার চেয়ে বেশি সব আসছে, যেটা না গরিব একটা ভাতিজিকে মসজিদে দান করার চেয়ে বেশি সব। এই জন্য এগুলো খুব খেয়াল রাখবে। নিকটতম কেউ বিয়ে হচ্ছে না, এটাকে সাহায্য করবে, বিয়েতে সাহায্য করবে। অসুস্থ সাহায্য করবেন। বলেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক তালিকা আছে, আলহামদুলিল্লাহ অনেক তালিকা আছে, আলহামদুলিল্লাহ অনেক তালিকা, অনেক তালিকা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হলো জাহান্নাম থেকে বাঁচাবার ঘাটি। জাহান্নাম থেকে বাঁচাবার কি? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন এটাকে আল্লাহ বলছেন আয়া হাসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই? আছে না নাই? আছে। এজন্য মিসকিনকে সাহায্য করবেন, অসহায়কে সাহায্য করবেন, জানা শোনা দরিদ্র আত্মীয় স্বজনকে সাহায্য করবেন। এগুলো সব আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। কোনো চুপে চুপে কোনো মাদ্রাসা যাবেন, গিয়ে বলবেন হুজুর আপনাদের বোর্ডিং এ কত দেনা আছে না, আচ্ছা এই কাজটা কেমন হবে বলেন। এবার আর হ্যাঁ কয় না, চুপে চুপে গিয়ে কি বলবেন বলেন, হুজুর আপনাদের বোর্ডিং এ কত দেনা আছে, আমি বোর্ডিং এর দেনাগুলো দিয়ে দিব। হ্যাঁ এই মাত্র একজন শিক্ষক আসছে, এই মাত্র বললেন হুজুর আমার বোর্ডিং এ 2.5 লাখ টাকা দেনা। আমি কি করব? আমার ইমাম সাহেব ছিল, আমি কি করবো? আমার ব্যাগ থেকে আমি কিছু ছোট করে কিছু দিয়ে দিচ্ছি। এজন্য এগুলো সব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার ঘাটি। জাহান্নাম থেকে বাঁচাবার কি? ফালাক্তাহামাল আকাবা, এগুলো আকাবা। এগুলো কি? আকাবা। দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করবেন। বাজারে যারা ভিক্ষা করে, এদের অনেকের কাছে অনেক মাল আছে, এরা ভিক্ষুক সেজেছে, পেশা নিয়েছে। পেশাদার ভিক্ষুককে না দেওয়াই ভালো, তবুও ধমকাবেন না। সাইলকে ধমকাবা না, বলো সাইলকে কি করবে না। হযরত আলী ইফতারে বসছেন, ইফতারে হযরত ফাতেমা সাথে, হাসান আর হোসাইন সাথে, প্রত্যেকের সামনে একটা একটা রুটি, 4টা রুটি। বান্দির নাম ফুদ্দহ, বান্দির হাতেও একটা রুটি, সবাই রুটি খাবে।
ইফতার তুলবে, এমন সময় ভিখারি এসে বলল, ঘরে কিছু আছে, এক সাইল। হযরত আলী বললেন, হাসান যাও বেটা, আমার রুটিটা দিয়ে আসো। হাসান বলল, আব্বাজি আমি আমারটাও দিয়ে দে। হোসেন বলল, ভাইয়া তুমি দিবা, আমারটাও দিয়ে। কয়টা হলো? হযরত ফাতেমা বললেন, বাহ বাহ, দুই শাহজাদা হাসান আর হোসাইন, তোমরা তো সাখাওয়াত শিখেছো আলীর কাছ থেকে, ফাতেমা তো সাখাওয়াত শিখেছে মুহাম্মদুর রাসূলের কাছ থেকে। ফাতেমা বলল, বেটা আমারটাও নিয়ে যাও। কটা হয়ে গেল? ফোদ্দা তো বান্দি কি বললেন? পরবর্তী তারিখ ইসলাম রচিত হবে, ইসলামের ইতিহাস রচিত হবে। সেদিন আলীর এই ঘটনা লিখবে, শাহজাদাদের এই ঘটনাগুলো লিখবে। সেদিন তো বলবে বান্দি সেদিন রুটিটা দেয় নাই। ফোদ্দা বলল, শাহজাদা আমারটাও নিয়ে যাও। এই ছিল তাদের দান। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেছেন, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারিন, একটা খেজুরের টুকরো দিয়ে হলেও তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। একটা খেজুরের টুকরো দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। ঘাটিতে ঢুকে যান, নামাজগুলোকে ইহতিমাম করেন, জামাতে নামাজ ইহতিমাম করেন। রোজানা তিনটা জিনিসকে লাজিম করেন। একটা হলো কিছু না কিছু তিলাওয়াত, জামাতে নামাজ, কিছু না কিছু তিলাওয়াত, কিছু না কিছু জিকির, আর কিছু না কিছু সাদাকা। কিছু না কিছু কি বলেন? 2-4 টাকা। মসজিদের বক্স যখনই আসবে ওই বক্সে কিছু রেখে দিবেন ইনশাআল্লাহ। যেখানেই যাবেন সাধ্যের ভিতরে যা আছে একটা নোট মসজিদের বক্সে রেখে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইচ্ছে ছিল সূরাটা শেষ করব, আজও পারলাম না। ফালাক্তানাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াওমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এগুলো করে আর কি করে? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে সে না মুমিনিনদের দলে শুমার হয়ে যায়, নিজেকে মুমিনিনদের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে? মানুষকেও সবরের উপদেশ দিতে থাকে আর দাওয়াত দিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো জান্নাতি। আল্লাহ আমাদেরকে এদের কাতারে শুমার করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের কাতারে শুমার করে দেন। জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার ডান দিকে থাকবে, জাহান্নামীরা বাম দিকে থাকবে। এই জন্য জান্নাতীদেরকে বলে মাইমানা। জান্নাতীদেরকে কি বলে? মাইমানা। আসহাবুল মাইমানা, আসহাবুল মাইমানা। আল্লাহ আমাদেরকে এই কাতারের মধ্যে শুমার করে দেন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুল মাশআমা। আর যারা কাফের হবে এরা হবে বামে, এরা হবে আরশের বাম দিকে, এরা জাহান্নামী হবে। আলাইহিম নারুম মুসাদা, এদের উপরে জাহান্নাম হবে। জাহান্নাম কেমন হবে? এদেরকে জাহান্নাম আগুন কেমন হবে? আগুন লাগায়া, ভিতরে আগুন লাগায়া বন্ধ করে দিবে। রুটির তুন্দুলটা দেখছেন না? রুটির তুন্দুলটা কেমন? ভিতরে আগুন আর বাইরে দিয়ে মুখটা কি করে দেয়? ঢাকনি দিয়ে দেয়। বলে এটা হলো মুসাদা। হ্যাঁ, আলাইহিম নারুম মুসাদা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ আবার আগামী জুমায় আনে তো ইনশাআল্লাহ সূরাতুশ শামস শুরু হবে ইনশাআল্লাহ। ডেইলি যদি একটা করে বলতে পারতাম তাহলে না মজা হইত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।